বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা ইন্না হাযাল কোরআন। শুনছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। সালাম জানাচ্ছি আপনাদের সকলকে, সালামুন আলাইকুম। আজ কথা বলছি কোরআনকে কিভাবে অকার্যকর করছেন, কোরআনকে না মানতে কিভাবে নির্দেশ দিচ্ছেন, এ প্রসঙ্গে আমি বিস্তারিত আলোচনা করব আজকে। তার আগে মোল্লাদের কিছু ভিডিও ফুটেজ দেখে নেন, তাহলে বুঝতে সুবিধা হবে। যারা শুধু কোরআন মেনে ইসলাম মানতে চান, তো নামাজ পড়া তো দূরের কথা, নামাজের আগে একটা আজান দিতে পারবে না। শুধু কোরআন দিয়ে ইসলাম মানা কোনোদিনই সম্ভব হবে না। পুরো কোরআনে কোথাও কি তোমার নামাজ 2 রাকাত বলা আছে? আছে। পবিত্র কোরআনুল কারীমের কোথাও বলা আছে যে প্রতি রাকাতে একটা করে রুকু দিতে হবে? কেউ দেখাতে পারবে বের করে? প্রত্যেক রুকুতে 2টা, প্রত্যেক রাকাতে 2টা করে সিজদা দিতে হবে, কোথাও আছে? এই কথাগুলো যদি আমরা দেবে, এরকম একটা আয়াত তো আমার চোখে ধরা পড়ে। আমার এখানে যারা আছে আলেমরা, আপনি একটা আয়াত বলতে পারবেন কিনা আমি জানি না। নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেবে, আমি পাই। এমনকি নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে 100 ভাগ, এটা হাদিসেও আছে। মিফতাহুল জান্নাতের সালাত, এটা এই হাদিসের সনদ মতন আমি খুঁজে পাইনি, সনদ মতন ঠিক নেই। কোরআনের উপর আমল করা অসম্ভব। কোরআনে কোথাও 5 ওয়াক্ত সালাতের কথা স্পষ্ট ভাষায় নেই। কোরআনে কারীমে 5 ওয়াক্ত সালাতের আযানের কথা নেই, ইকামতের কথা নেই। কোনখান থেকে সালাত শুরু হবে, কিয়াম, রুকু, সুজুদ, বৈঠক ইত্যাদি, এক রাকাতে কয়টি সিজদা, কোথাও কোরআনে আছে? সুতরাং আলে কোরআন তারা মুসলিম নয়। যারা পুরোপুরি কোরআন মানে হাদিসকে অস্বীকার করে, শুধু কোরআন মানবো, তারা কাফির। আচ্ছা, এই সাহেবগুলো দেশে দেখা যায় কি বলে? আলে কোরআন, তারা কোরআন মানে, হাদিস মানে না। হাদিসকে দিয়ে দাও, না অস্তিত্ব থাকে না, ইসলাম থাকে কোথায়? দেশে দেখা যায় কি বলে? বা বোনেরা যারা শুনছেন, এই মোল্লাদের মুখ থেকে শুনলেন কোরআন মানা অসম্ভব, কোরআন শুধু কোরআন মেনে ইসলাম মানা যাবে না, কোরআনে নামাজের অস্তিত্ব নেই, কোরআনে আযান নেই, যারা কোরআন মানে তারা কাফের, এবং জুমার নামাজ যে 2 রাকাত পড়তে হবে এটা কোরআনে নেই। ভাই বোনেরা আপনারা যারা শুনছেন, অথচ যে রব আমাদের সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, সে আল্লাহ বলছেন কোরআন যথেষ্ট, কোরআনকে পূর্ণাঙ্গ করেছেন। সূরা আনামের 38 নম্বর আয়াতে বলছেন যে আমি কোরআনে কোনো কিছুকে বাদ দিইনি, এবং এই কোরআন দিয়ে আমাদের ইসলাম ধর্মকে পূর্ণাঙ্গ করেছেন। অথচ এই আইকনদারি মোল্লারা আজকের সমাজে বলছেন কোরআন মানা অসম্ভব, কোরআন মেনে ইসলাম মানা যাবে না, ধর্ম মানা যাবে না। এই ধরনের বক্তব্যগুলি আপনাদের সামনে তুলে ধরছে, বিস্তারিত বলার প্রয়োজন। তারা কি আদৌ ইমানের পথে আছে বা মুসলমানে আছে, সেই প্রশ্নটা আমি আপনাদের কাছে করলাম। যেখানে সূরা আনামের 153 নম্বর আয়াতে বলছেন কোরআনই মানতে হবে, কোরআনই সত্য পথ, ইন্না হাযাল কোরআন, কোরআনই আমাদের পথ দেখাবে, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটাই মুত্তাকিনদের জন্য নির্দেশনা, এটার উপরই তোমাদের পরীক্ষা হবে। আজকের সমাজে কোরআনকে না মানার জন্য কিভাবে প্রচারণা চালাচ্ছেন, এই বিষয়ে আমি আপনাদের কাছে আলোচনা করছি। আমাদের সাধারণ মানুষকে বিভ্রান্তি করছে, অর্থাৎ জাহান্নামের রাস্তায় দাঁড়া করাচ্ছেন, মৃত্যু হলেই জাহান্নামে যাবে। কারণ যে ব্যক্তি বলবে যে কোরআন মানে ইসলাম মানা যাবে না,
কোরআন মানা অসম্ভব, কোরআনে নামাজ নেই। হাদিস যদি বাদ দেওয়া হয় তাহলে নামাজের অস্তিত্বই পাওয়া যাবে না, ইসলামের অস্তিত্ব পাওয়া যাবে না। এইসব কথাগুলি সম্পূর্ণটাই আল্লাহ বিরোধী, কোরআনের আয়াত বিরোধী। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সূরা আনামের 38 নম্বর আয়াতের অস্বীকারী হচ্ছেন, সূরা বাকারার 42 নম্বর আয়াতের অস্বীকারী হচ্ছেন, যে কোরআনের আয়াত গোপন করছেন এবং সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করছেন। আপনাদের কাছে প্রশ্ন, যাদের ন্যূনতম জ্ঞান আছে কোরআনের প্রতি এবং আল্লাহর উপরে যাদের বিশ্বাস আছে, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, আল্লাহ এই কিতাব আমাদের কাছে পাঠিয়েছেন, বলছেন এই কিতাব পূর্ণাঙ্গ, এই কিতাবে কি নামাজ নেই? এই কিতাব আল্লাহ বলছেন কোনো কিছুকে বাদ দেয়নি, তাহলে এই কথাটা কি আমাদের বিশ্বাস করতে হবে না? আজকের মোল্লারা কোরআনকে অকার্যকর করছেন, কোরআনকে অচল করছেন, কোরআনকে অপমান করছেন, বিশ্বের দরবারে এই কোরআনকে অকার্যকর কিতাব হিসাবে বর্ণনা করছেন। আজকে যারা নাস্তিক, তারা এইসব কথা নিয়ে বিশ্বের দরবারে ইসলাম ধর্মকে ছোট করছেন। তাদের স্থান কি জান্নাতে? ভাই, আপনারা তো অনেকেই বলছেন যে আপনি যে বলেন যে জাহান্নামে যাবে, তারাই জাহান্নামে যাবে যারা এই কোরআনের বিরুদ্ধে কথা বলছেন, কোরআনকে না মানতে সমাজে প্রচারণা চালাচ্ছেন। আমি একটা উদাহরণ দিলে ভালো করে বুঝতে পারবেন, যে আমেরিকার রাজধানী টোকিও, তারা বলছেন আমেরিকার রাজধানী টোকিও। এখন এই আমেরিকার রাজধানী টোকিও বানানোর জন্য তারা প্রচেষ্টা চালাচ্ছেন, অর্থাৎ তারা নিজেরা নামাজ প্রতিষ্ঠা করছেন, মানব রচিত হাদিস থেকে নামাজ প্রতিষ্ঠা করছেন, যেটা প্রচলিত নামাজ, সেটাকে কোরআনের সাথে তুলনা করে সেই নামাজ কোরআনে নেই, তারা এই কথা বলছেন যে কোরআনে নামাজ নেই। অর্থাৎ তাদের বানানো নামাজ, তাদের ইচ্ছা মতো প্রতিষ্ঠা করা নামাজ কোরআন থেকে প্রমাণ করতে হবে, না হলে নামাজ কোরআনে নেই। আমি সালাতের কোরআনে সালাতের বাস্তব রূপ এই ভিডিও দিয়ে গেছি, সমস্ত কিছু আছে। আল্লাহ বলছেন 2 রাকাত করে নামাজ পড়তে হবে প্রতি ওয়াক্তে। এই ভিডিও দেখবেন, বিস্তারিত পাবেন। আল্লাহ পুঙ্খানুপুঙ্খানু ভাবে সালাতের বর্ণনা দিয়েছে। কোরআনে আযান নেই, মোল্লা বলছেন যারা কোরআন মানে শুধু তারা কাফের। নামাজের পূর্বে যে নেদা করতে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আকিমুস সালাত, আকিমুস সালাত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআনে নাই? অবশ্যই আছে, এগুলি কোরআনের কথা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা হলো আল্লাহকে বড় করতে হবে, বড়ত্ব ঘোষণা করতে হবে, আল্লাহ কোরআনে বলেছেন। বাবারা, আপনারা যারা শুনছেন, সুতরাং এই কোরআনকে অকার্যকর করছেন। মোল্লাদের কথাগুলি শুনলে আপনারা বুঝতে পারবেন, তারা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। নিজেদেরকে প্রতিষ্ঠা করছেন জাহান্নামের জন্য। তাদের পিছনে কি নামাজ হবে? তাদের কথা শোনার জন্য লক্ষ টাকা খরচ করে তাদেরকে আনছেন, তাদেরকে টাকা দিলে আপনার গুনাহ হবে, কারণ তারা কোরআনের বিরুদ্ধে কথা বলছেন। তাদের কথা শুনলে গুনাহ হবে, কারণ তারা কোরআনের বিরুদ্ধে বলছেন। আমি আপনাদের মাধ্যমে চ্যালেঞ্জ দিচ্ছি তাদেরকে, কোরআনে এমন কোন আয়াত কি আছে যে আয়াতে বলা হয়েছে কোরআন ছাড়া অন্য কিছু মানো? অথচ তারা বলছেন, হুঙ্কার দিয়ে বলছেন যে হাদিস বাদ দিলে নামাজের কোনো অস্তিত্বই কোরআনে থাকবে না। অর্থাৎ তারা কোরআনকে অকার্যকর করে বলছেন যে আল্লাহ এই কি কিতাব পাঠালেন, কি কোরআন পাঠালেন, এটার মধ্যে নামাজই নেই। কি কিতাব পাঠালেন, এটা অনুসরণ করলে ধর্মই অনুসরণ করা হলো না। মাআযাল্লাহ, আল্লাহর বিরুদ্ধে কথা বলছেন, তারা জাহান্নামে। যদি ভাগ্য থাকে, আপনি যদি জান্নাতে যান, তাদের পরিণতি দেখতে পারবেন সেই কিয়ামতের দিন। সুতরাং আমি এই কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মেসেজ দিচ্ছি, তাদের সাথে এই হাসরের দিনের পরিণতি হওয়ার জন্য, অভিশপ্ত হওয়ার জন্য, আল্লাহর
লানত আপনাদের উপরে যেন না আসে, এই জন্য বলছি যে তাদের কথাগুলি থেকে দূরে থাকুন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আল্লাহ কোরআন পাঠিয়েছে, এটার মধ্যে নামাজ নেই, এই কথা যদি কোনো মোল্লা বলে, সেই মোল্লার পিছনে নামাজ হবে না, সেই মোল্লার কথা শোনা যাবে না, এবং সেই মোল্লাকে যারা অনুসরণ করবে তারাও তাদের সাথে জাহান্নামে যাবে। এটাই সত্য। তারা কি চাচ্ছে, ইসলামকে কিভাবে ধ্বংস করছে, এই বিষয়বস্তুগুলো আপনারা বুঝতে পারবেন। খুব গুরুত্বপূর্ণ বিষয় ভাই, একটু গবেষণা করবেন, যার জন্য তাদের ভিডিওগুলি আপনাদের সামনে উপস্থাপন করলাম। মিথ্যা বলছেন, সমাজে মিথ্যা প্রচলন করছেন, মিথ্যার কোনো প্রয়োজন নেই, তারা সব কিছু করতে পারবে যারা এই কোরআনকেও কার্যকর করে। তাদের কোনো ইবাদত, কোনো ওয়াজ নসিহত, তাদের কোনো কিছুই আল্লাহ গ্রহণযোগ্য করবে না, কারণ তারা আল্লাহর প্রেরিত সেই কোরআনকে অপদস্থ করছেন, অপমান করছেন বিশ্বের দরবারে, মানুষের কাছে। গামছা বেঁধে লেগেছেন সেই মানব রচিত হাদিসকে কোরআনের উপরে প্রতিষ্ঠা করা আজকের সমাজ। আমি কিন্তু সাবধান করছি এই কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে, কারণ আপনারা জানেন আমি তুলনামূলক আলোচনা করি যে মোল্লারা কি বলছেন আর কোরআন আল্লাহ কি বলছেন। আমার স্লোগান হলো আল্লাহকে মানতে হবে, মোল্লাদের নয়। যারা এই কোরআনকে অপমান করছেন, অপদস্থ করছেন, তারা কিন্তু পথভ্রষ্ট হয়ে গেছেন। সুতরাং যেখানে আগুন আছে সেখানে যদি আপনি জাপ দেন, আপনি নিজেও জ্বলবেন। তাদের থেকে দূরে থাকতে হবে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, তাদের পিছনে নামাজ হবে না, তাদের কথা শুনলে আপনি ঈমান হারা হবেন। কোরআনের নেই, হাদিসে যেতে হবে, এই কথাটা বলার সাথে সাথে সমস্ত ইবাদত বাতিল হয়ে যাবে, আপনি কাফের হয়ে যাবেন। সূরা মায়েদার ৪৪ নম্বর। কোরআন থেকে যারা বিচার করে না তারা নিশ্চিত কাফের, সেটা আল্লাহ বলছেন। তারা বিচার করছেন না, তাদের ওয়াজগুলি শুনছেন। আর যারা শুধু কোরআন মানে তাদেরকে কাফের বলা হচ্ছে। কি কারণে কাফের হয়? কোরআনের একটা নির্দেশনা যদি আপনি অস্বীকার করেন তাহলে যে কাফের হয়, সেই বিষয়বস্তুটাই তারা বুঝতে পারছেন না। আজকে সালামুন আলা মুহাম্মদ নিষেধ করে গেছেন যে হাদিস বর্ণনা করবে না, হাদিস লিখবে না, সংরক্ষণ করবে না। কোথায় আছে? তাদের হাদিসে আমি বর্ণনা করছি। মুসলিম শরীফ বুক 55 নং, মানে হাদিস নম্বর 92, মুসনাদে আহমদ 10,966 নম্বর হাদিস, মুসলিম 7,147 নম্বর হাদিস। বর্ণনা করেছেন আবু সাইদ খুদরি। নবী বলছেন যে তোমরা হাদিস সংগ্রহ করবা না, যা করেছো তা জ্বালিয়ে দাও। এবং ইতিহাস বলছে এগুলি জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তাদের হাদিস কি তারা অনুসরণ করছেন? তাদের বানানো সেই হাদিসও তারা অনুসরণ করছেন। আজকের মোল্লারা হুঙ্কার দিয়ে বলছেন যে হাদিস বাদ দিলে নামাজের অস্তিত্ব থাকবে না। আপনারা এই হাদিসগুলি পড়ে দেখবেন। নবী বলছেন যে হাদিস সংগ্রহ করো না। তাদের কিতাবও তারা মানছেন না, কোরআনও মানছেন না। অর্থাৎ তারা নিজেরা প্রতিষ্ঠা করবে ধর্মের। তারা যেটা বলেছেন সেটাই ধর্ম, তারা যেটা বলবেন সেটাই ধর্ম। ভাই, এই নীতিতে যদি কেউ থাকেন জাহান্নামে যাবেন। সুতরাং আমি কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের অনুরোধ করছি, হাতে ধরে বলছি, এই মোল্লাদের কথা শুনবেন না। তারা বিভ্রান্তি করছে, ইসলামকে জটিল করছেন, অর্থাৎ কোরআনকে অপমান করছেন, অপদস্থ করছেন। বিশ্বের দরবারে এই আসমানি কিতাবকে ছোট করছেন, নাস্তিকদেরকে সুযোগ দিচ্ছেন কোরআনকে অপমান করার জন্য, ধর্মকে অপমান করার জন্য। এবং যারা কোরআন না মেনে নাস্তিক হয়েছেন আর যারা কোরআনের পথে থেকে এই কোরআনের বিরোধিতা করছেন, তাদের মধ্যে পার্থক্যটা কোথায়? আপনাদের কাছে প্রশ্ন
রাখলাম। তাদের মুখ থেকে শুনলেন কোরআন মানা অসম্ভব, কোরআন দিয়ে ইসলাম মানা যাবে না, কোরআনে কোনো কিছু নেই। হুঙ্কার দিয়ে বলছেন হাদিস না মানলে কাফের, এবং হাদিস বাদ দিলে নামাজের অস্তিত্বই থাকবে না। আমি আপনাদের অনুরোধ করছি, কোরআনে সালাতের বাস্তব রূপ আমার এই ভিডিওটা দেখুন। কোরআনে সমস্ত কিছু আল্লাহ বর্ণনা করেছেন। তারা আয়াতের গোপন করছেন, আয়াতের অস্বীকারী হয়ে নিজেকে জাহান্নামের জন্য প্রতিষ্ঠা করছেন। আশা করি বুঝতে পারছেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, এবং যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।